আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। এখন বাজে দেখো 12টা 24, আর এখন পুরো আমি মাল সাজাচ্ছি। আমাদের বাংলার যখন নববর্ষ আসে তখন হয়তো অনেক কেউ এটা জানেই। হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। আর সবার আগে বলতে চাই যে হ্যাপি নিউ ইয়ার সবাইকে 2026। আর আজকে ব্লগটা স্টার্ট করছি আমার কৃষ্ণ ভগবানের কাছ থেকে। সকাল সকাল উঠেই আমি চলে আসলাম আজকে আমার কৃষ্ণ ভগবানের কাছে কিছু বলতে, যে আমার দিন, আমার বছর, প্রত্যেক ঘন্টা যেন তোমার আশীর্বাদে আমার ভালো যায়। আর কিছু চাই না, কারোর সাথে যেন কোনো ঝগড়া অশান্তি কিছু না হয়, সবাই যেন আমাকে খুব ভালোবাসে, নিজের করে ভালোবাসে। এখন যাব ঘরে। প্রথম বছর এখন কাউকে হ্যাপি নিউ ইয়ার বলিনি, আমার কৃষ্ণ ভগবানকে বলছি হ্যাপি নিউ ইয়ার কৃষ্ণ ভগবান। বউ এখন উঠেছে, হ্যাপি নিউ ইয়ার। আর আমাদের মাম্মাম এখনো ঘুমাচ্ছে, মাম্মাম উঠলে মাম্মামকে বলবো হ্যাপি নিউ ইয়ার। মাম্মা হ্যাপি নিউ ইয়ার। নিউ বলো হ্যাপি নিউ ইয়ার। কি শিখেছে এটা? এই যে তোমার দিদিকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। তুমি বলো মামা হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এখন সকালবেলা উঠে মামাম এখন জল খাচ্ছে। জল খেলে তাহলে পটি ভালো হয় না, উষ্ণ গরম জল। বেগন বেগন মামা। দেখো মামামের দাদা মামাকে নিতে এসছে, দেখো কেমন করছে। আজকে মামামের সাথে মামামের সব দিদিরা খেলছে। দেখো এ তোর নাম কি জানি না? ওর নাম তো ইচ্ছা, আর ওর নাম খুশি। দেখো আরে টুকটুকি তুই এরকম করিস না, ও চিল্লাচ্ছে। তো আমাদের আজকে সকালবেলা টিফিন হচ্ছে রুটি আর বেগুন ভাজা। আমাদের বেগুন ভাজা খুব খাওয়া হচ্ছে এখন। তা বন্ধুরা, আমাদের টিফিন মানে সকালের টিফিন খাওয়া হয়ে গেল। আর এখন আমাদের মাম্মাম সকালের টিফিন করছে। দেখো টিফিন করানোর পরে তারপরে কিছুক্ষণ পরে ওকে স্নান করানো হবে। আজকে হলো 1 জানুয়ারি, আর আমরা এই 1 জানুয়ারি উৎসবটা মানে এমন পালন করি, মানে কি বলবো, মানে বাজি ফাটানো হোক, পিকনিক করা হোক, কোথায় ঘুরতে যাওয়া হোক, মানে খুব ভালো করে পালন করি। কিন্তু আমাদের বাংলার যখন নববর্ষ আসে তখন হয়তো অনেক কেউ এটা জানেই না যে কবে আমাদের বাংলার নববর্ষ চলে গেল। আর আমাদের বাংলার নববর্ষতে এরকম উল্লাস আনন্দ ফুর্তি মানে কিছু করেই না। মানে আমরা যে বাঙালি, আমাদের যে একটা নববর্ষ আছে তার দিকে কারো ধ্যানই নেই। কিন্তু আমরা ইংরাজি হ্যাপি নিউ ইয়ার খুব আনন্দ সহকারে সবাই পালন করি। আমাদের বাংলা নববর্ষ কিন্তু পালন করার দরকার আছে। এই দেখো আমাদের মাম্মাম এখন স্নান করে রেডি হয়ে গেছে, এখনও ঘুমাবে। দেখো আমার বউ ওই কলে গিয়ে স্নান করছে। এইখানে জল পুরো বরফ পড়ে, তাই না? আমাদের এই কলের জল একদম বরফের থেকেও বেশি ঠান্ডা। একটুখানি মাথায় ঢেলেছি, আমার মাথাটা পুরো অবশ হয়ে গেল এই কলের জলে। হ্যাঁ, তাই জন্য তো ওই কলে গেছি। আরে আমিও কালকে এই কলে যখন শ্যাম্পু করছিলাম, বাবা মনে হয় মাথার আর নেই, মানে বরফ ধরে রাখলে যেমন হয় না ওরকম হয়ে গেছে পুরো। আর আমাদের মাম্মাম স্নান করে এখন ঘুমিয়ে গেছে। বন্ধুরা এখন যাব আমি মাল নিয়ে আসি, কারণ 2 দিন হয়ে গেল বাজারে যাচ্ছি না। তো আজকে মাল নিয়ে এসে কালকে থেকে আবার বাজারে যেতে হবে। আর বউ ওখানে পুজো দিয়ে নিচ্ছে, মানে স্নান টান করে এসে এখন পুজো দিয়ে নিল। তো বন্ধুরা নিয়ে নিলাম মাল। দেখো চলে আসো।
আঙুর খাবা? পরে দেবো, পরে আমি মাল তুলে নিই তারপরে দেবো। তো বন্ধুরা নিয়ে চলে আসলাম মেয়ের জন্য প্যাম্পাস। আর আমাদের মাম্মাম দেখো এখানে খাচ্ছে। দেখো এখন বাজে 7:40 আর আমরা রেডি হয়েছি। আমি তো রেডি মানে প্রত্যেক দিন যা পড়ি সেটাই পড়েছি। বউ একটু রেডি হয়েছে আর মামামকেও রেডি করেছি। তা আমরা যাচ্ছি আজকে মেলায়। আমাদের এখানে শ্যামনগরে পৌষ মাসের মেলা বসে, সেই পৌষ মাসের মেলায় আমরা যাবো আজকে ঘুরতে। এতদিন ধরে যাওয়ার প্ল্যান ছিল, তো যেতে পারছিলাম না। তো আজকে বাড়িতে আছি, তো কালকে দিয়ে আবার কাজে যাব। তো আজকে বাড়িতে আছি, তো বউ বললো চলো ঘুরে আসি। আমি বউকে বলছি আমার কাছে কিন্তু কোনো টাকা নেই। কোথায় ঘুরতে গেলে তোমার কাছে টাকা থাকে না সে আমি জানি। সত্যি আমার কাছে টাকা নেই মা কালী। যদি আমাকে টাকা থাকতো তো বলতাম না, একদিন তোমাদের ঘুরতে নিয়ে যাবো, তা টাকা দেবো। তা 2 দিন ধরে কাজে যাচ্ছি না, তো টাকা নেই আমার কাছে। বউ বললো ঠিক আছে চলো, আমার কাছে যা টাকা আছে সেই টাকা দিয়েই যাওয়া যাবে। আমি বলছি চলো, আজকে বউয়ের টাকায় সব কিছু কেনাকাটা খাওয়া দাওয়া হবে, চলো। এটা চড়বা? এ মামাম চড়বে এটা? আর কি নেবা মামা? হ্যাঁ আর কি নেবে? আর কি নেবা? আর কিছু নিতে হবে না, দুটো নিয়েছো এটাই। এই দুটো দিয়ে খেলো, এই হাম্বায় নালে বিষেতে বনে চলে যাবে, জঙ্গলে চলে যাবে কিন্তু, বুঝেছো? আর গরু মাঠে ঘাস খেতে চলে যাবে বেশি নিলে আরো। ঠিক আছে, এই দুটোই নাও। হ্যাঁ ঠিক আছে, আগে তো যাবে না তাহলে, হ্যাঁ ঠিক আছে, দুটোই নাও। পিঠে খাবা? এরকম হাম্বা দেখাচ্ছে। হাম্বা খেয়ে নেবে বাবা পিঠে। ভাপা পিঠে। তো আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার হিরো হন্ডারটা নিয়ে যাব বাড়িতে। আর আমাদের মামাম নিয়েছে দেখো হাম্বা। সারা মেলাতে এই হাম্বাই কিনেছে, আর প্রত্যেক ভিডিওতে হাম্বা খালি এরকম দেখাচ্ছে। সারা মেলাতেই হাম্বাই কিনেছে। যা পড়ে গেল হাম্বা, আর কিছু বায়নাও করেনি, আর কিছু ধরেও নি, মানে ভাবা যায় একটাতেই সন্তুষ্ট। তো আমরা মেলা ঘুরে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে আস্তে আস্তে আমাদের মাম্মাম দেখো, মামা আমাদের ঘুমিয়ে পড়েছে। যাওয়ার সময়ও ঘুমিয়ে পড়েছিল, তা তবু ডেকে ওকে তুলেছে ওর মা, যে ওট ওট মেলা এসছে এখানে দেখ কত কিছু। তা তখন উঠে গেছে, আবার আসার সময়ও ঘুমিয়ে পড়েছে, মানে হাওয়া লাগে ঘুমিয়ে যায়। তো বন্ধুরা এখন বাজে দেখো 12:24, আর এখন পুরো আমি মাল সাজাচ্ছি পুরো এখন। আর এইখানে বউ এখন রান্না করছে। আমাদের আজকে অনেক লেট হয়ে গেল। মেলায় গেছিলাম, মেলা থেকে এসে তারপরে বউ ভাত বসালো, তারপরে ডাল বসালো, ওই জন্য আরও লেট হয়ে গেল আজকে। মাম্মামকে এখন খাওয়াবে, তারপরে আমরা খাবো, মানে 1টা বেজে যাবে পুরো আজকে। 1টার ওভার হয়ে যাবে আজকে খেতে খেতে গেলে, তারপরে ঘুমাতে ঘুমাতে তো আরও লেট। একটা মাল আছে, মালগুলো এখন সাজিয়ে নিই। কমলা লেবু, পাঞ্জাব কমলা লেবু আছে, বেরি আছে, পেঁপে আছে, 2 পেটি আপেল এনেছি, 1 পেটি, আর ওখানে 1 পেটি আছে আপেল। মৌসুমি লেবু 2 বস্তা এনেছি, এখানে একটা মৌসুমি লেবু আছে, আর ওই নিচে একটা মৌসুমি লেবু আছে, আর নাশপাতি আছে, বাইরের নাশপাতি এনেছি, বেদানা এনেছি। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী ব্লগে। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও ভিডিওটা আমাদের কেমন লেগেছে, একটা লাইক অবশ্যই করো। আর তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে হলো 1 জানুয়ারি। 1 জানুয়ারিতে তোমরা খুব আনন্দ করো।